১৯৬০ সালে কানাডার সেনাবাহিনীর জন্য নির্মিত UH-1 ইউরোকয় মডেলের হেলিকপ্টারের মানোন্নয়নের দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস নির্মাতা প্রতিষ্ঠান বেল টেক্সট্রন। একটির পরিবর্তে দুটি ইঞ্জিন সংযুক্ত করে হেলিকপ্টারটির সক্ষমতা বাড়িয়ে নির্মাণ করা হয় বেল 212 মডেলের কপ্টার। ভিয়েতনাম যুদ্ধের যুগে জনপ্রিয় হয়ে ওঠা বেল 212 হেলিকপ্টারটি মূলত সেনা সদস্যরা ব্যবহার করলেও একই সক্ষমতা সম্পন্ন UH-1N মডেলের হেলিকপ্টারের চাহিদাও ছিল অনেক। বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ও নামিদামি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধাররা ব্যবহার করতে শুরু করেন বেল টেক্সট্রন নির্মিত কপ্টার দুটি। এখনো পর্যন্ত বেল 212-র মান নিয়ে কোনো প্রশ্ন না উঠলেও হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কপ্টারের মান নিয়ে নানা মন্তব্য ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে। প্রশ্ন তুলছে ইরান সহ নানা দেশের গণমাধ্যম। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দুর্ঘটনার কারণ সম্পর্কে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহাদা বলেন, বৈরী আবহাওয়া থাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দ্রুত অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরনা ও আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি বলছে, দুর্ঘটনার সময় কপ্টারের ভেতরে দুই কর্মকর্তার সাথে রেডিওর সাহায্যে যোগাযোগ করা হয়, তবে তাদের সাথে কি আলাপ হয়েছে তা জানা যায়নি। বিবিসির প্রতিবেদন বলছে, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এই মডেলের কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর আগে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বেল 212 মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এছাড়া ২০১৮ সালে ইরানে একই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।